তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মার্কেটের এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনারা বুঝতে পারতেছেন। মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে ডাম্প করতেছে, এবং এটা কি কারণে ডাম্প করতেছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, এবং এই মুহূর্তে আমাদের কি করণীয় উচিত সেই বিষয়টা নিয়েও আলোচনা আমি করব। তো প্রথমত চলে আসুন যে মার্কেট আসলে কি কারণে এত বেশি বারবার ডাম্প করতেছে, এবং টেকনিক্যাল অ্যানালাইসিসে যে বিষয়টা আমি বারবার বলছিলাম, মার্কেট যদি বিটকয়েন এখান থেকে $1,00,000 উপর দিকে চলে যায়, সেক্ষেত্রে আমরা বিটকয়েনে একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। এবং গতকালকে যে বিষয়টা আরও আলোচনা করছিলাম, সেই বিষয়টা হচ্ছে যে জানুয়ারি মাস আসলেই আমরা বিটকয়েনে আদার্স অল কয়েনে একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। সো লাস্ট উইকে, এই মান্থের লাস্ট উইকে বা বছরের শেষের দিকে মার্কেটে আমরা একটা ম্যানিপুলেশন দেখতে পাচ্ছি। এর অন্যতম কয়েকটা কারণ আছে। প্রথমত দেখুন, যে যারা বেয়ার কার্টেল আছে, তারা সবসময় চায় মার্কেট যাতে নিচের দিকে আসে। তারা এই মুহূর্তে একটা চেষ্টা করতেছে মার্কেটকে নিচে আনার জন্য। এবং যারা বিগ হোয়েলস আছে, এবং যারা ব্যাংক আছে, কোনো কান্ট্রি আছে যারা বিটকয়েন কিনতে চায়, তারাও কিন্তু চিন্তা করতেছে মার্কেট আরেকটু নিচের দিকে আসলে সেক্ষেত্রে তারা ভালো একটা জায়গায় কিনে জানুয়ারিতে যখন একটা ভালো মোটামুটি পাম্প করবে। তারা কিন্তু সবাই জানে যে জানুয়ারিতে খুব একটা ভালো পজিটিভ মার্কেটে আমরা সেন্টিমেন্ট দেখতে পাবো। সো এই বিষয়গুলো আমাদের নজর রাখতে হবে যে তারা কি করতেছে, তারা কি চায় এই মুহূর্তে। সো আমাদের এই মুহূর্তে করণীয়টা কি, এই বিষয়টাতে এক নজর দিই। দেখুন, মার্কেটের অবস্থান এবং সিচুয়েশন যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত আপ পাম্প, পাম্প ডাম এই অবস্থানের মধ্যে আছে। এবং কিছু কিছু কয়েন আছে যে কয়েনগুলো মোটামুটি আকারে 20%, 30%, 40% কিন্তু ডাম্প করছে। এবং সেক্ষেত্রে আমাদের পোর্টফোলিও যেটা আছে, সেখানে কিন্তু আপনার 30%, 40% অথবা 50%ও ডাম আছে। এবং এক্ষেত্রে আমাদের করণীয়টা কি, আমরা কি করব? অনেকে ডিসিএ অলরেডি করে ফেলছেন, ডিসিএ করে বসে আছেন। যারা ডিসিএ করে বসে আছেন তাদের হয়তো বা অতটা লসের মধ্যে নাই। বাট যারা ডিসিএ করতে পারেন নাই, তারা একটু হলেও ব্যাকফুটে আছেন, এবং তারা খুব একটু টেনশনে আছেন যে কি করবে মার্কেট, এবং মার্কেট কি এখান থেকে চলে যাবে কিনা নিচের দিকে আরো। সো এইখানে পেনিক একটা সেলিং এর জন্য আমাদের একটা মেন্টালিটি সেট হয়ে যায়, আমরা সেল করার চেষ্টা ভাবনা করি। তো আমি বলবো মার্কেটটা আসলে এমন না যে মার্কেট সবসময় আপনাকে শুধু দিতে থাকবে, বা মার্কেট সবসময় উপরের দিকে উঠবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো মার্কেটে আপ ডাউন থাকবে। সো এই বিষয়টা যখন আপনার মাথায় থাকবে, প্লাস আপনি ওই অনুযায়ী কাজ করবেন, দেন এটা নিয়ে একটা ভালো মনে করেন যে অতটা হতাশ হওয়ার বা অবসেসড হওয়ার কোনো কারণ নেই। এই হচ্ছে বিষয়। যদি মার্কেটের টোটাল যদি 24 ঘন্টায় যদি আমি ভ্যালু দেখি, সেক্ষেত্রে কিন্তু ভ্যালু 6.79% কমছে, এবং মার্কেট ক্যাপ কিন্তু অলমোস্ট 4% কমে গেছে এখান থেকে। এবং ফেয়ার এবং গ্রিডের যে ইন্ডেক্স আছে, সেই ফেয়ার এবং গ্রিডের 63% অলমোস্ট, এটা গ্রিড, কোনো গ্রিড আছে। সো মার্কেট হয়তো বা এখান থেকে কারেকশন নিবে। এবং কারেকশনটা কোথায় নিতে পারে, সেক্ষেত্রে 90,000-এর যে ঘরটা, বারবার আমি বলছিলাম 90,000-এর ঘরটা পর্যন্ত আসতে পারে, এখান পর্যন্ত আমরা হয়তোবা দেখতে পারি। ওভারঅল যেই মার্কেটের সিচুয়েশন, সেটা থেকে আমি বলবো যে আপনারা যারা চিন্তা করতেছেন যে মার্কেট থেকে বের হয়ে যাবেন, বা মার্কেটে এই মুহূর্তে থাকার কোনো সিস্টেমে নেই, তাদেরকে বলবো যে আপনারা অ্যাটলিস্ট 2-3 মাস ওয়েট করুন। এই 2-3 মাস পরেই, বা এই 2-3 মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে মার্কেটে কি হচ্ছে। সো এতটুকুই আমার রিকোয়েস্ট থাকবে। আপনারা হয়তোবা চিন্তা করতে পারেন, যারা আমার ভিডিও দেখতেছেন তারা চিন্তা করতে পারেন যে আর কত, ঠিক আছে? কারণ যারা বলতেছেন যে আর কত, সেক্ষেত্রে আমি বলবো তারা হয়তোবা গত কয়েকদিন আগে যখন মার্কেটটা খুব বুলিশ একটা সেগমেন্ট ছিল, সেই সময়টাতে কিনছিলেন, এবং তখন থেকে অলরেডি কিন্তু মার্কেট ডাম দেখতেছেন। সো আমি বলবো যে ভাই, আপনি আসলেনই কয়েকদিন আগে যখন মার্কেটের সেন্টিমেন্ট খুব হাই ছিল। সো আপনাদেরকে এই এতটুকু সময় ওয়েট করতে হবে, যতটুকু সময় না পর্যন্ত মার্কেটে আবার বুলিশ একটা সেন্টিমেন্ট তৈরি হয় বা ক্রিয়েট হয়। সেক্ষেত্রে আমাদের একটা বিষয় দেখার দরকার যে মার্কেটে বছরের যে লাস্ট যে উইকটা আছে, সেই লাস্ট উইকে বড়দিন প্লাস পাশাপাশি অনেক মানুষজন তারা ভ্রমণ করতেছে, কোথাও ট্যুর দিতেছে। এই সময় মার্কেটে
একটু ফল্ট করবে, এটা স্বাভাবিক ব্যাপার। এইখানে আমরা মার্কেটে দেখতেছি না যে টাকা ইনজেক্ট হচ্ছে, উপরন্তু মার্কেট থেকে টাকা বের হচ্ছে, সেই বিষয়টা আমরা লক্ষ্য করতেছি। মার্কেট একটু স্টেবল অবস্থায় আছে। আমি যদি বলি যে মার্কেট আসলে কতটুকু পড়ছে, সেক্ষেত্রে আমি বলবো যে না, মার্কেট ওই একটা জায়গার সাইডওয়েজে চলতেছে। 95, 92, 98, 95, 92, 98 এই জায়গাটাতে বারবার মার্কেট রিটেস্ট করতেছে। সো আমাদের এই মুহূর্তে তো অবশ্যই হোপ ধরতেই হবে, আমাদেরকে দেখতে হবে যে এখান থেকে মার্কেট কোন দিকে যাচ্ছে। বিটকয়েনের যদি ইটিএফ ফ্লো দেখি, সেক্ষেত্রে 24 তারিখেরটা আছে। 24 তারিখেরটা আমি গতকালকে বলছিলাম, সেক্ষেত্রে ব্ল্যাকরক বিক্রি করছে। আজকে 25 তারিখে এখন পর্যন্ত আসে নাই, তবে 25 তারিখে হয়তোবা দেখতে পাবো এখানেও বিক্রি করছে। সেলিং একটা প্রেশার ছিল। এবং যদি ইথিরিয়ামের ক্ষেত্রে দেখি, ইথিরিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 24 তারিখ কিন্তু বাইং শুধু হয়ে গেছে, কোনো সেলিং হয় নাই। বাট এইটা গেল বিটকয়েনের চার্ট। সেক্ষেত্রে যদি ইথিরিয়ামেরটা বলি, ইথিরিয়ামেরটা আমি যেটা দেখতেছি, ইথিরিয়াম এখানে মোটামুটি অলমোস্ট অনেকটা ডাম্প আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এটা তার যে বড় সাপোর্ট জোন ছিল এখানে 3100, সেখান থেকে কিন্তু আবার মোটামুটি ভালো একটা মুভমেন্ট তৈরি করছিল, আবার নিচের দিকে চলে আসছিল। সো এটা $4000 একটা ইয়ে ছিল, 3600 বা 3800 মতো তার একটা রেজিস্ট্যান্স ছিল, 3500 3600 মধ্যে। এবং এই জায়গাটাতে কিন্তু গিয়ে 4000 পর্যন্ত গিয়ে আবার কিন্তু এই ইথিরিয়াম আবার নিচের দিকে চলে আসে। সো আই হোপ যে এইটাও খুব তাড়াতাড়ি রিকভার করবে, খুব তাড়াতাড়ি উপরের দিকে যাবে, এবং এটাই আমাদের সবসময় প্রত্যাশা থাকা উচিত। এবং মার্কেটে যদি আমরা দেখতে পারি, ইথিরিয়ামের ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে আমি বলবো যে মার্কেটে ইথিরিয়াম খুব একটা যে ভালো স্ট্রং পজিশনে আছে, এটা আমি বলবো না যে খুব ভালো একটা স্ট্রং পজিশনে আছে। বাট আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এই কয়েনটাও খুব একটা ভালো লেয়ারের কয়েন, এবং এটার যে আপনার ফান্ডামেন্টালি এই কয়েনটাও ভালো, এবং এটার যে কাজগুলো হয় সেটাও অনেক ভালো। সো আই হোপ যে এই বিষয়গুলো আমাদের নজর রেখে আমাদের একটু ধৈর্য ধরতে হবে, একদম আমাদের অপেক্ষা করতে হবে। সো এই গেল মার্কেটের আজকের আপডেট। মার্কেটে ঠিক ততটা নিউজ নেই আজকে, তবে যতটুকু আছে শুধু ততটুকুই আমি বললাম যে মার্কেট আপাতত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মার্কেটে, এবং আমাদের দেখতে হবে মার্কেট এই আগামী বছরে কোথায় গিয়ে দাঁড়ায়, সেই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিন।